আচ্ছা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা লাস্ট দিন করিয়েছিলাম পুরোটা কমপ্লিট হয়ে গেছিল। আচ্ছা, একবার রিভাইজ করেছিলে? রিভিশন কি হয়েছিল একবারও, বা ক্লাসে যে যতটুকু পড়িয়েছিলাম বুঝতে কি কোনো রকম অসুবিধা হয়েছিল কনসেপ্টটা? না ম্যাম, অসুবিধা হয়নি, কিন্তু রিভাইসটা দেখা হয়নি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। কিন্তু ক্লাস বুঝতে কোনো প্রবলেম হয়নি তো, মানে যতটুকু না ম্যাম। পড়ানো হয়েছিল? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে কয়েকটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমি ডিসকাস করছি, একটু দেখো, চেষ্টা করো আনসার করার, ঠিক আছে? ওকে ম্যাম। হুম। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন লেখো, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1 লেখো। এগুলো হচ্ছে বেসিক্যালি সেমিস্টার বা ধরো তোমাদের ইন্টারনাল এক্সামে যেরকম টাইপের মানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসতে পারে সেমিস্টার বা ইন্টারনাল বেসিসে, আমি সেরকম টাইপের যতটা পারছি এক একটা চ্যাপ্টারে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো আজকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বলছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য এফিসিয়েন্সি অফ আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। দ্য এফিসিয়েন্সি অফ আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ ম্যাম, তারপর? In comparison to a conventional thermal power plant, in comparison to a conventional thermal power plant, কম্পারিজন টু এ? conventional thermal power plant. ওকে ম্যাম। Is option 1, is option 1 হুম। same, option 1 same, option B more, option B more, হ্যাঁ ম্যাম। option C হচ্ছে less, আর হ্যাঁ option ম্যাম। D হচ্ছে may be less or more depending on the size, may be less or more depending on the size. Option D হচ্ছে may be less or more depending on the size. সুদীপ্ত আর ইন্দ্রনীল জয়েন করেছে, আকাশ জয়েন করেছে। আচ্ছা, যারা পয়েন্ট পরে জয়েন করেছো, আমি কোয়েশ্চেন আনসার ডিসকাস করছি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিছু এমসিকিউ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন বলেছি, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে দ্য এফিসিয়েন্সি অফ আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন কম্প্যারিজন টু আ কনভেনশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ অপশন 1 সেম, অপশন বি মোর, অপশন সি লেস, আর অপশন ডি হচ্ছে মে বি লেস অর মোর ডিপেন্ডিং অন দ্য সাইজ। ঠিক আছে, এবার বলো বেসিক কমন সেন্সে কি মনে হয় কি হতে পারে? আরেকবার কোশ্চেনটা বলুন ম্যাম। The efficiency of a nuclear power plant in comparison to a conventional thermal power plant is, ঠিক আছে, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি আমি একটা কনভেনশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাথে কম্পেয়ার করি, তার কম্প্যারিজনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি কি হতে পারে? অপশন এ হচ্ছে সেম, অপশন বি হচ্ছে মোর, অপশন সি হচ্ছে লেস, অপশন ডি হচ্ছে মেবি লেস অর মোর ডিপেন্ডিং অন দ্য সাইজ। ম্যাম অপশন ডি। ভেরি গুড। ঠিক আছে, মেবি লেস অর মোর ডিপেন্ডিং অন দ্য সাইজ, ঠিক আছে, এটা কারেক্ট আনসার। ভেরি গুড। ঠিক আছে, এটা টিক মার্ক করে দাও বা লিখে নাও, ঠিক আছে, কারেক্ট অপশন লিখে নাও, কারেক্ট অপশন ডি বলে লিখে নাও। তারপর আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, তাহলে আমি, হয়ে গেছে তো সবার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো। কোয়েশ্চেন নাম্বার 2, নিউক্লিয়ার ইউনিট
A nuclear unit becoming critical means a nuclear unit becoming critical means a nuclear unit becoming critical means হ্যাঁ ম্যাম। option 1, it is generating power to rated capacity. Option 1 হচ্ছে it is generating power to rated capacity. It is generating power to rated capacity. হ্যাঁ। Option B হচ্ছে it is capable of generating much more than rated capacity. Option B হচ্ছে it is capable of generating much more than rated capacity. It is capable of generating much more than rated capacity. Option C, there is danger of nuclear spread. Option C, there is danger of nuclear spread. স্প্রেড ম্যাম, স্প্রেড। হ্যাঁ, spread ছড়িয়ে যাওয়া। There is danger of nuclear spread. আর অপশন ডি লেখো, it generates no heat. It generates no heat. It It generates generates no heat of answer. very good, very good. ঠিক আছে, তার মানে হচ্ছে অপশন ডিটা হচ্ছে ইট জেনারেটস নো হিট। মানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বেসিক কাজটা কি, মানে একটা রিঅ্যাক্টরের মধ্যে বেসিক্যালি আমরা কি প্রডিউস করতে চাইছি, মানে আমাদের রিঅ্যাক্টরের আউটকামটা কি, হিট জেনারেট করা, যেটা আমরা স্টিমে কনভার্ট করে আমরা অল্টারনেটরে সাপ্লাই দেবো, তাই তো। তো ক্রিটিক্যাল স্টেজ মানে যদি আমার রিঅ্যাক্টরে কোনো হিটই প্রোডাকশন না হয় নিউক্লিয়ার মেটেরিয়াল ফিশনের পর, ঠিক আছে, তাহলে তো আমার তো ইউনিটটা কোনো কাজেই, মানে বেসিক ক্রাইটেরিয়া সেটাই তো ফুলফিল হচ্ছে না, কন্ডিশন 1 যেটা। তো তো সেটা সব থেকে ক্রিটিক্যাল স্টেজ, ঠিক আছে। তো যদি কোনো হিট প্রোডাকশন না হয় আমার নিউক্লিয়ার ইউনিটে, তাহলে আমার কোনো ফার্দার স্টেপ বা প্রসিডিওর গুলো মানে প্রসিডই করবে না, স্টেপস গুলো, নেক্সট স্টেপস গুলো, ঠিক আছে। সেই জন্য অপশন ডি, ইট জেনারেটস নো হিট হচ্ছে কারেক্ট অপশন। ক্লিয়ার? ওকে ম্যাম। আচ্ছা, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন লেখো। আচ্ছা আমাকে বলো তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি কি ছিল, মানে কি কি জিনিস থাকতো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে, কি কি পার্টস ছিল, মনে আছে? 3টে পার্ট ছিল ইম্পর্টেন্ট, 2টো রড আর একটা কি থাকতো? নিউক্লিয়ার রিঅ্যাক্টরের পার্ট গুলো মনে আছে, ভিতরে কি কি থাকতো? একবার চেষ্টা করো তো রিকল করার কি কি ছিল। তারপর আমি এমসিকিউটা বলছি। বলো কি কি থাকতো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরে, কি কি থাকে, কি কি পার্টস থাকে? Control rod, ভেরি গুড, নেক্সট। fuel rod, হ্যাঁ, ada moderator. ভেরি গুড, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা লেখো, কোশ্চেন নাম্বার 3, moderator in nuclear power plant, moderator in nuclear power plant is used to, moderator in nuclear power plant is used to, moderator in nuclear power plant is used to, option A, reduce temperature, reduce temperature. Option B, extract heat from nuclear reaction, extract heat from nuclear reaction, extract heat from nuclear reaction. Option C,
control the reaction. Option C হচ্ছে control the reaction. Option C হচ্ছে control the reaction. Option D হচ্ছে cause. Option D হচ্ছে cause collision, COLLISION, cause collision with the fast moving neutrons, cause collision with the fast moving neutrons, cause collision with the fast moving neutrons to reduce their speed, cause collision with the fast moving neutrons to reduce their speed. ম্যাম ইয়ে হবে, বলো কোনটা হবে বলো। ম্যাম সিডি তো কনফিউজ আছে ম্যাম, মোস্ট প্রবাবলি ম্যাম ডি হবে কি? ডি, এক্স্যাক্টলি, ভেরি গুড, ডি। আচ্ছা, এবার আগের দিন আমি বলেছিলাম যে মডারেটরকে অনেক জায়গায় কুলেন্ট হিসেবে ইউজ করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মডারেটর আর কুলেন্ট দুটোকে আলাদা পার্টে ডিভাইড করে দিই। তাই যদি এরকম টাইপের কোয়েশ্চেন আসে যেখানে মানে কুলেন্ট হিসাবেও একটা অপশন আছে, যে এক্সট্রাক্ট হিট যেটা লেখা আছে, এরকম কুলেন্ট হিসাবেও একটা অপশন আছে, আর কলিশন হিসাবেও একটা অপশন আছে, যেখানে নিউট্রনের স্পিডকে আমরাই রিডিউস করতে চাইছি। অপশন ডি তে আমরা বেশি ফোকাস করব, কারণ আমরা কুলেন্টের মানে কুলিং পারপাসের জন্য আমরা এক্সট্রা কুলেন্টকে আমরা ইনস্টল করছি, অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে থাকি। সেই জন্য অপশন বিটাকে কিন্তু আমরা কারেক্ট অপশন হিসেবে ট্রিট করব না। অপশন ডি যেটা লাস্ট অপশন, যেটা কলিশন উইথ ফাস্ট মুভিং নিউট্রনস টু রিডিউস দেয়ার স্পিড, এটা হবে কারেক্ট আনসার। ওকে, ভেরি গুড। অপশন ডিটা সবাই টিক মার্ক করে নাও। হয়ে গেছে, আমি নেক্সট কোয়েশ্চেনে যাব তাহলে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো, দ্য মোস্ট কমনলি ইউজড মডারেটর, the most commonly used moderator in nuclear plant is, the most commonly used moderator in nuclear plant is, the most commonly used moderator in nuclear plant is, option 1 heavy water, option 1 হচ্ছে heavy water, option 1 হচ্ছে heavy water, অপশন 2 হচ্ছে কনক্রিট অ্যান্ড ব্রিক্স, ইট। ঠিক আছে, কনক্রিট অ্যান্ড ব্রিক্স, কনক্রিট অ্যান্ড ব্রিক্স। অপশন সি হচ্ছে গ্রাফাইট অ্যান্ড কনক্রিট, অপশন সি হচ্ছে গ্রাফাইট অ্যান্ড কনক্রিট, গ্রাফাইট অ্যান্ড কনক্রিট। আর অপশন ডি হচ্ছে অনলি গ্রাফাইট, শুধু গ্রাফাইট লেখো। অপশন ডি হচ্ছে গ্রাফাইট, অপশন সি গ্রাফাইট অ্যান্ড কনক্রিট, অপশন ডি হচ্ছে গ্রাফাইট। ম্যাম ওয়াটার। আমি বলেছি ফার্স্ট অপশনটা হেভি ওয়াটার। হ্যাঁ, একটু ভেবে বলো। ঠিক আছে, হেভি ওয়াটারের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম যে ওটা একটু এক্সপেন্সিভ হয়, তাহলে মোস্ট কমনলি বলেছি এখানে, মোস্ট কমনলি ইউজড। ম্যাম গ্রাফাইট। ভেরি গুড, গ্রাফাইট। ঠিক আছে, একটু ভাববে, আমি জানি যে দুটো ইউজ হয়, কিন্তু যখন এরকম সেম টাইপের অপশন আছে, মানে যেটা দুটো ইউজ হচ্ছে, সাপোজ গ্রাফাইট, হেভি ওয়াটার, ওয়াটার, এই দুটোই এই তিনটে এলিমেন্ট ইউজ হচ্ছে, তার মধ্যে দেখবে খোঁজার চেষ্টা করবে যে কোনটা সব থেকে লিস্ট এক্সপেন্সিভ, যেটা মোস্ট কমনলি আমি ইউজ করতে পারবো, সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে
এই যেহেতু এখানে হেভি ওয়াটার আর গ্রাফাইটের অপশনটা বেশি হাইলাইটেড হচ্ছে, এই দুটোর মধ্যে গ্রাফাইটটা হবে ফার্স্ট অপশন চয়েস করার জন্য, কারণ এটা লিস্ট এক্সপেন্সিভ। ঠিক আছে, তাহলে গ্রাফাইট হচ্ছে কারেক্ট আনসার। ভেরি গুড, গ্রাফাইটটা টিক করে নাও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো। দ্য টোটাল এনার্জি released in fission of uranium is the total energy released in fission of uranium is the total energy released in fission of uranium is the total energy released in fission of uranium is option 1 5 MeV, capital M, small e, capital V, মেগা ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, ক্যাপিটাল এম, স্মল ই, ক্যাপিটাল ভি, মেগা ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, তাহলে দ্য টোটাল এনার্জি রিলিজড ইন ফিশন অফ ইউরেনিয়াম ইজ অপশন এ 5 MeV, অপশন বি 10 MeV, অপশন বি 10 MeV, অপশন সি 199 MeV, অপশন সি 199 MeV, অপশন ডি 168 MeV। অপশন ডি হচ্ছে 168 MeV। 199 MeV। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 199 MeV, 199 MeV। না 199 কি এক্সাক্ট? এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আচ্ছা, এটা লিখে এটা টিক করে নাও 199। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো। The nuclear energy is measured as the nuclear energy is measured as the nuclear energy is measured as option 1 Farad, Farad, option B megawatt, option B megawatt, option C Curie, 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 আর অপশন ডি হচ্ছে ক্যাপিটাল এম স্মল ই ভি, ক্যাপিটাল এম স্মল ই ক্যাপিটাল ভি, মেগা ইলেকট্রন ভোল্ট, ক্যাপিটাল এম স্মল ই ভি। ম্যাম অপশন ডি। হ্যাঁ, ডি, ভেরি গুড, মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে ইউনিট। ঠিক আছে, আচ্ছা, which of the following nuclear reactor, next question লেখো, which of the following nuclear reactor, which of the following nuclear reactor does not need, which of the following nuclear reactor does not need a heat exchanger, which of the following nuclear reactor does not need a heat exchanger for generation of steam?
Which of the following nuclear reactor does not need a heat exchanger for generation of steam? Which of the following nuclear reactor does not need a heat exchanger for generation of steam? Option 1, gas cooled. Option 1, gas cooled. Option 2, liquid metal cooled. Liquid metal cooled. Liquid metal cooled. Option C, pressurized water. Option C, pressurized water. Option D, boiling water. Option D হচ্ছে boiling water. मैम बॉइलिंग वाटर Correct. बॉइलिंग वाटर Yes, correct answer. Boiling water. Correct answer হচ্ছে boiling water. আচ্ছা নেক্সট কোয়েশ্চেন লেখো। এইগুলো কিন্তু খুব কমন কোয়েশ্চেন সেমিস্টার আর ইন্টারনালের জন্য, মানে মাস্ট এইগুলো, মানে এগুলোর থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আনসার আসে জেনারেলি, ঠিক আছে? আচ্ছা, দ্য মেন ইন্টারেস্ট, নেক্সট কোয়েশ্চেন লেখো, দ্য মেন ইন্টারেস্ট অফ শিল্ডিং দ্য নিউক্লিয়ার রিয়াক্টর। দ্য মেন ইন্টারেস্ট অফ শিল্ডিং, এই যে কভার করছি নিউক্লিয়ার রিয়াক্টরটাকে, দ্য মেন ইন্টারেস্ট অফ শিল্ডিং দ্য nuclear reactor of shielding in nuclear reactor. The main interest of shielding in nuclear reactor is protection against, in nuclear reactor is protection against option 1, X-rays. Option 1, X-rays. Option B, infrared rays. Infrared rays, INFRARED, infrared rays. Option B হচ্ছে infrared rays. Option C হচ্ছে neutron and gamma rays. Option C হচ্ছে neutron and gamma rays, GAMMA, neutrons and gamma rays. And option D হচ্ছে electrons. Option D হচ্ছে electrons. ম্যাম সি হবে নিউট্রন অ্যান্ড গামা রে। Very good. Option C, neutron and gamma rays হচ্ছে correct answer. Very good. Neutron and gamma rays, correct answer. আচ্ছা নেক্সট কোয়েশ্চেন লেখো, the most commonly used material for shielding, the most commonly used material for shielding
The most commonly used material for shielding is option 1 lead or concrete. Option 1 হচ্ছে lead or concrete. Lead or concrete. Option 1 হচ্ছে lead or concrete. Option 2 হচ্ছে lead and tin. Option 2 হচ্ছে lead and tin. Option 2 হচ্ছে lead and tin. Option 3 হচ্ছে graphite or cadmium. Graphite or cadmium. Option 3 হচ্ছে graphite or cadmium. Option D হচ্ছে thick galvanized sheets. Thick galvanized GALVANIZED. Thick galvanized sheets. ম্যাম অপশন 1 কি বলেছেন ম্যাম? অপশন 1 Lead or concrete. ম্যাম ওটাই হবে, লিড এন্ড Very good, very good. Lead or concrete. Correct answer. Option D টা লিখে নাও, thick galvanized sheets. Option D টা লিখে নাও, thick galvanized sheets. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো, in nuclear fission each neutron that causes fission releases in nuclear fission each neutron that causes fission releases in nuclear fission each neutron that causes fission releases ডায়াগ্রামটা মনে আছে? ফিশনের চেন রিঅ্যাকশন দিয়ে যে ডায়াগ্রামটা ছিল, হুম, আচ্ছা, একটা নিউট্রন থেকে কটা করে নিউট্রন বেরোচ্ছিল? একটা না একটার বেশি দুটো, বেরোচ্ছিল? এক একটার মানে থেকে বেশি। একটার বেশি তো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো অপশনে কি মিলছে কিনা। অপশন 1 নো নিউ নিউট্রন. অপশন 1 নো নিউ নিউট্রন. নো নিউ নিউট্রন. অপশন বি at least one new neutron. At least one new neutron. At least one new neutron. Option C only one new neutron. Only one new neutron. Only one new neutron. Option D more than one new neutron. More than one new neutron. ম্যাম ডি, মোর দেন 1 নিউটন। More than one new neutron. ঠিক আছে, কারেক্ট আনসার। কারেক্ট আনসার হচ্ছে লাস্টেরটা, মোর দেন ওয়ান নিউ নিউট্রন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো,
A nuclear fission produces energy. A nuclear fission produces energy. Nuclear fission produces energy. Nuclear fission produces energy of the following order. Of the following order. Of the following order in mega electron volt. Nuclear fission produces energy of following order in mega electron volt. Option 1, 20. Option 1, 20. Option B, 200. Option B, 200. Option C, 2000. Option C, 2000. Option D, 20,000. Option D, 20,000. ম্যাম অপশন বি 2000। না 200 করে, হ্যাঁ এটা একটু স্টার মার্ক করে রাখো, এটা তো মিসলেনিয়াস কোয়েশ্চেনের মধ্যে। এটা 200, হ্যাঁ 200 200 200 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা তাহলে লেখার একটা দরকার। নিউক্লিয়াস থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট বেরোয়। হ্যাঁ হ্যাঁ, এক একটা নিউট্রন হচ্ছে অন্তত, মানে নিউক্লিয়ার ফিশন প্রসেসে অন্তত তোমার 200 মেগা ইলেকট্রন ভোল্ট করে হিট এনার্জি জেনারেট হয়। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা তোমরা নিজেরাই পারবে, এটা লেখার দরকার আছে কিনা দেখো। The process by which a heavy nucleus is splitted into two light nuclei is known as? নিউট্রন। হ্যাঁ বলো। নিউট্রন। The প্রসেসটা কি? নিউক্লিয়ার ফিশন। ভেরি গুড। তাহলে যে প্রসেসে একটা নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াইতে ডিভাইড হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন লেখো। ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো। मुझे একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে হুম হুম। বার্নারকে ইগনাইট কিভাবে করে? থার্মাল পাওয়ার প্ল্যান্ট কি ইগনাইট কিভাবে হচ্ছিল মনে পড়ছে? কোল ছিল, তাহলে কোল ওটাকে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ কোল দিচ্ছিলাম তো আমরা, কোল না, না, মানে কোল। ওটাকে জ্বালাচ্ছিলাম কিভাবে? ও তো আপনি আপ জ্বলবে না। হ্যাঁ কি ছিল বলো, মনে নেই ডায়াগ্রামটা কিভাবে জ্বালাচ্ছিলাম বলো, পড়িয়েছিলাম তো আমি। না না ম্যাম, সেটা না ম্যাম, কোল দিলে জ্বলবে সেটা না ম্যাম, কোল তো জ্বালার পর তো জ্বলবে ওটা, মানে ওটা মানে যেরকম গ্যাসকে লাইটার দিয়ে বার্ন আপ করি। হ্যাঁ আমি এটাই বলছি, আমি ওটা করিয়েছিলাম। তুমি আমি ভুলে ডায়াগ্রামটা গেছি। আরেকবার দেখবে, হ্যাঁ ওটা একবার ভালো করে পড়বে। ওটা ছিল ওখানে লেখা ছিল, আমি ডিসকাসও করেছিলাম। ঠিক আছে, ওটা দেখবে, ডায়াগ্রামটাও দেখবে, ভিতরেও লেখা আছে প্রসিডিওরটা কিভাবে কোলটা জ্বলছে। তোমাকে আরেকবার রিভাইজ করতে হবে, আমি ওই জন্যই বলছি এগুলো একটুখানি ভালো করে পড়তে থাকো। দেখছো এখন কিরকম আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে, মানে একটার সাথে একটা কিন্তু লিঙ্ক করতে গেলে আরেকটা পিছু মানে পরেরটা মনে থাকছে না আগেরটা। ঠিক আছে ওটা একবার দেখবে, যদি ইনকেস মনে না পড়ে তখন আমাকে নেক্সট ক্লাসে বলবে। এটা হ্যাঁ, তুমি নিজে যেহেতু জিজ্ঞেস করছো, তুমি নিজে আমাকে আনসারটা দেবে। ঠিক আছে তুমি আরেকবার এটা রিভাইজ করো। তুমি যখন যেটা পড়ছো তুমি কিন্তু সেটা প্রপারলি আনসার দিতে পারছো, কিন্তু দেখো যখন নেক্সট চ্যাপ্টার চলে যাচ্ছি, যেহেতু পর পর এতগুলো পাওয়ার প্ল্যান্ট, তোমার দেখো আগের ফ্যাক্টরটা তুমি মানে আগের ইয়েটা কিন্তু তুমি নিজে এগুলো আমাকে আনসার দিয়েছিলে। যখন নেক্সট চ্যাপ্টারে চলে আসছে, যেহেতু একটু রিভিশন কম হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে তুমি ঠান্ডা মাথায় আবার চ্যাপ্টারটা রিভাইজ করো। ঠিক আছে তুমি দেখো কিভাবে ইয়ে হচ্ছে, ইগনাইট হচ্ছে কোল। ঠিক আছে যদি তোমার মনে না পড়ে, তখনও যদি বুঝতে না পারো, কনফিউশন থাকে, তখন আমায় জিজ্ঞেস করবে। কিন্তু আমি চাইছি তুমি এটা আবার রিভাইজ করে নিজেই আমাকে আনসারটা দাও। ঠিক আছে সব আছে, ও ডায়াগ্রামেও আছে, থিওরিতেও আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন লেখো, যেটা বলছিলাম। ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235
uranium 235 will undergo fission by will undergo fission by will undergo fission by option A high energy ব্র্যাকেটে ফাস্ট লিখবে, হ্যাঁ, হাই এনার্জি ব্র্যাকেটে ফাস্ট ব্র্যাকেট ক্লোজ, ফাস্টটা শুধু ব্র্যাকেটের মধ্যে রাখবে। নিউট্রনস অ্যালোন, হাই এনার্জি ব্র্যাকেটে ফাস্ট নিউট্রনস অ্যালোন। অপশন 1 হাই এনার্জি ব্র্যাকেটে ফাস্ট নিউট্রনস অ্যালোন। অপশন বি লো এনার্জি ব্র্যাকেটে লো এনার্জি ব্র্যাকেটে স্লো নিউট্রনস অ্যালোন, লো এনার্জি ব্র্যাকেটে স্লো নিউট্রনস অ্যালোন। Option C either slow or fast neutrons, either slow or fast neutrons। অপশন সি হচ্ছে either slow or fast neutrons। অপশন ডি দেখো মিডিয়াম এনার্জি নিউট্রনস। অপশন ডি হচ্ছে মিডিয়াম এনার্জি নিউট্রনস। অপশন ডি হচ্ছে মিডিয়াম এনার্জি নিউট্রনস। Ma'am, C, either slow or fast neutron. ভেরি গুড, ভেরি গুড। অপশন সি either slow or fast neutrons। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম ফার্নেসের কথা বলছেন? হ্যাঁ ফার্নেসের হ্যাঁ হ্যাঁ আমি এবার জিজ্ঞাসা করছি ফার্নেস ইগনাইট কিভাবে করে? যে পালভারাইজ যে গুঁড়ো গুঁড়ো কোলগুলো পাচ্ছি আমরা, ঠিক আছে, হ্যাঁ ওটা একটা হাই টেম্পারেচার গ্যাস। ওই যে ফার্নেসটার মধ্যে এবার তো চারিদিকে তো বয়লারের চারিদিকে কি থাকছে, টিউব গুলো থাকছে, মনে আছে? টিউবের হ্যাঁ মধ্যে দিয়ে আমরা ওই ওয়াটার গুলো পাস করাচ্ছি, সুপার হিটেড ওয়াটার যেগুলো। এর ফলে ওই হাই টেম্পারেচার ফলে ওই ফার্নেসের মধ্যে একটা গ্যাস প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। হুম যার ফলে কি হচ্ছে, এই যে কোল আর নিচে দেখো একটা এয়ারের জায়গা আছে, ঠিক আছে, এয়ারের জায়গা আছে, তো এর ফলে কি হচ্ছে, হাওয়াটা দিচ্ছে আর যে কোলটা ঢুকছে ভিতরে যে গ্যাস হাই টেম্পারেচারে থাকছে, ওটার ফলে একসাথে মিক্স আপ হয়ে একটা, মানে তোমার ওই দেখো একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ যে আগুনের মতো সিম্বল দিয়েছে উপরে, ফার্স্ট হ্যাঁ ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ওই যে ওই ওই জায়গাটা একটা ইগনিশন হচ্ছে হাই টেম্পারেচার এয়ার আর কোলের, তো সেখানে ইগনাইট হয়ে যাচ্ছে। ওইটা ম্যাম আপ হয়ে যায়। হ্যাঁ 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 এবার ওই যখন জন্য, ওটাকে হ্যাঁ 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 ওটাই মানে ওই যে গ্যাসটা যে রিসার্কুলেশন হচ্ছে, সুপার হিটেড ওয়াটার, তো সুপার হিটেড ওয়াটারের গ্যাসের টেম্পারেচারে ওই ভিতরে যে মিশ্রণটা থাকছে কোল আর এয়ারে সেখানে ইগনাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, রেডিয়েন্ট হিট একটা জেনারেট হয় ভিতরে, আচ্ছা ঠিক আছে। ওই জন্যই ওখানে আগুনের সিম্বলটা দেওয়া আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা কি বললাম, লাস্ট কোয়েশ্চেনটা হয়ে গেছে তো, আমি অপশনটা কি বললাম, আইদার স্লো অর ফাস্ট নিউট্রনস, এটা হয়ে গেছে। আচ্ছা নেক্সট হচ্ছে যেটা, কটা কোয়েশ্চেন হলো বলো তো টোটাল নিউক্লিয়ারে? কতগুলো কোয়েশ্চেন ডিসকাস হলো টোটাল, কটা কোয়েশ্চেন হয়েছে? 13। 13টা তো। আচ্ছা আর দুটো লিখে নাও।
আচ্ছা ধরো আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা রিফ্লেক্টর যদি লাগাই, সেটা কি পারপাসে লাগাতে পারি? রিঅ্যাক্টরের ভিতরে যদি আমি একটা রিফ্লেক্টর লাগাই, তাহলে সেটা কি পারপাসে লাগাতে পারি? কি মনে হয় কমন সেন্সে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমি রিঅ্যাক্টরের ভিতরে একটা রিফ্লেক্টরকে বসাচ্ছি। রিফ্লেক্টর মানে হচ্ছে কিছু একটা রিফ্লেক্ট ব্যাক করবে, মানে যেটা হুম, তৈরি হবে সেটাকে আবার ব্যাক করিয়ে দেবে। হুম। ঠিক আছে, তাহলে কি ধাক্কা খেতে পারে রিফ্লেক্টরের গায়ে? বলো তো, কমন সেন্স থেকে বলো। ম্যাম একটা হবে ম্যাম, ওর রেজ বা রেডিয়েশন বা ওর হিট। হিট নাই, মানে আরেক মানে হিট কে প্রডিউস করছে? আমি ধাক্কা খাওয়ার কথা বলছি। হিট তো গ্যাস, মানে গ্যাস, ওটা কি করে রিফ্লেক্ট ব্যাক করবে? নিউট্রন। গ্যাস। ভেরি গুড, ভেরি গুড, নিউট্রন। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা লিখে রাখো, স্টার মার্ক করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন স্টার মার্ক করে রাখো। রিফ্লেক্টর ইন নিউক্লিয়ার প্লান্টস, রিফ্লেক্টর ইন নিউক্লিয়ার প্লান্টস is used to, reflector in nuclear plants is used to return the, অপশন 1 হচ্ছে রিটার্ন দ্য, আচ্ছা লিখে নাও আগে। রিফ্লেক্টর ইন নিউক্লিয়ার প্লান্টস ইজ ইউজ টু, অপশন 1 হচ্ছে return the neutrons back into the core, return the neutrons back into the core। অপশন 1 হচ্ছে return the neutrons back into the core। অপশন বি হচ্ছে shield the, shield the radioactivity completely, shield the radioactivity completely। অপশন বি হচ্ছে shield the radioactivity completely। অপশন সি হচ্ছে চেক পলিউশন, চেক পলিউশন। অপশন বি হচ্ছে চেক পলিউশন, তাই অপশন সি হচ্ছে চেক পলিউশন, আর অপশন ডি হচ্ছে কনজার্ভ এনার্জি। অপশন ডি হচ্ছে কনজার্ভ এনার্জি। তাহলে কোন অপশনটা হবে বলো? অপশন ওয়ান, নিউটন ব্যাক ইনটু দ্য কোর। হ্যাঁ, এটাই কারেক্ট আনসার। তাহলে ম্যাম নিউটনের তাহলে কনজাম্পশনও কম হবে তো তাহলে। হ্যাঁ, ওর জন্য আমার কি হচ্ছে, যখন চেইন রিয়াকশন হচ্ছে, আমি যদি ধাক্কা মেরে পাঠিয়ে দিই, মানে রিফ্লেক্টরে যদি ধাক্কা মেরে আবার ব্যাক করে যায়, তাহলে ওই ধাক্কার ফলে আবার কি হচ্ছে, আর নিউট্রন আবার ডিসইন্টিগ্রেট যত দরকার তার চেয়ে কম পরিমাণে ডিসইন্টিগ্রেট হয়ে অনেক বেশি পরিমাণে হিট জেনারেট করতে পারছে, আমার লসটা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে। ঠিক আছে, আর আমার মডারেটর তো থাকছেই, মানে নিউট্রনের স্পিডটা কমিয়ে রিয়াকশনটাকে স্লো মোশনে আসতে, যতটা ধীরে সুস্থে ভাবে প্রসিডিওর করা যায়। আর কি থাকছে, কন্ট্রোল রড কি করছে, ওই নিউট্রন যদি বেশি পরিমাণে হিট প্রডিউস করে ফেলে, তখন ক্যাডমিয়াম যে এলিমেন্টটা থাকছে আমার কন্ট্রোলারের মধ্যে, সেটা নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রিফ্লেক্টরের কাজ, যে নিউট্রন যেগুলো প্রোডাকশন হচ্ছে সেইগুলো যাতে বাইরে বেরিয়ে না যায়, সেটার জন্য তো একটা প্রোটেকশন দেওয়া থাকছে। আর কি হয়ে যাচ্ছে, একটা রিফ্লেক্টর দেওয়া থাকছে, রিফ্লেক্টর থেকে রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে আবার করে। ঠিক আছে, আচ্ছা আর একটা কোয়েশ্চেন বলবো, ব্যাস দিয়ে ক্লাস কমপ্লিট করে দেবো। ভালো কোয়েশ্চেন কি আছে? আচ্ছা, এই যে ইলেকট্রন ভোল্ট বারবার বলছি, মেগা ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রন ভোল্ট যেটাই হয়ে থাক, এটা বেসিক্যালি তাহলে কিসের ইউনিট? কিসের ইউনিট ইলেকট্রন ভোল্ট অ্যাকচুয়ালি তাহলে কিসের ইউনিট? নিউক্লিয়ার। ইলেকট্রন ভোল্টটা কিসের ইউনিট? কি জেনারেট হচ্ছে যার জন্য আমি ইলেকট্রন ভোল্ট বলছি, কি মানে ম্যাম মানে হ্যাঁ বলো বলো। এনার্জি। এক্স্যাক্টলি, ভেরি গুড। ইট ইজ অলসো ওয়ান ফর্ম অফ এনার্জি, যেটা আমি জেনারেট করছি বাই রেডিও অ্যাক্টিভিটি ফর্মেশন। বাট আলটিমেটলি আমার যেহেতু
এনার্জি ফর্ম হচ্ছে, তাই এনার্জির আরেক প্রকার ইউনিটকে আমরা ইলেকট্রন ভোল্টও বলতে পারি। বাট যেহেতু এখানে আমরা নিউক্লিয়ার মেটেরিয়াল ইউজ করছি রেডিয়েশনের জন্য, সেই জন্য আমি কি করছি, মেগা মানে ইলেকট্রন ভোল্টে আমরা ইউনিটটাকে লিখছি। হ্যাঁ, কারণ এখানে তো নিউট্রন, প্রোটন, এই মানে তোমার এই নিউক্লিয়ার সব অ্যাটমিক এলিমেন্ট গুলো যেহেতু ইনভলভ, সেই জন্য ইলেকট্রন ভোল্টে আমরা ক্যালকুলেট করছি। বাট বেসিক্যালি কি ফরমেশন হচ্ছে, এনার্জি ফরমেশন হচ্ছে। তাই ইলেকট্রন ভোল্ট যদি কখনো দেয়, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রন ভোল্ট, অপশনে থাকবে, দেখবে রেডিও অ্যাক্টিভিটি, অন্য কিছু অপশন থাকবে, ঠিক আছে, আরো কিছু, কিন্তু গুলিয়ে ফেলবে না, এনার্জি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, মনে থাকবে। হুম। ঠিক আছে, ভোল্টেজ, অ্যাটমিক পাওয়ার যাই দিক না কেন, মানে আলটিমেট কিন্তু আমার অপশন এনার্জি যদি থাকে সেটাই হবে কারেক্ট আনসার। আর যদি এনার্জি অপশনে না থাকে তাহলে কিন্তু মানে নান অফ দ্য অ্যাবভ যদি থাকে এরকম অপশন, তাহলে সেটা চয়েস করবে, মানে চুজ করবে। ঠিক আছে, এনার্জি হচ্ছে মানে ইলেকট্রন ভোল্ট হচ্ছে এনার্জির আরেক প্রকার ইউনিট। যখন আমি নিউক্লিয়ার এলিমেন্ট দিয়ে কোনো রকম ফিশন প্রসেসিং করে হিট এনার্জি জেনারেট করছি, তখন এনার্জিটাকে আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে লিখি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মোটামুটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যত রকম এমসিকিউ পসিবল আমি বলে দিলাম, এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, নেক্সট দিন আমি হাইড্রো পাওয়ার স্টেশন স্টার্ট করব, আর আবার রিভাইজ করবে এই চ্যাপ্টারটা আর থার্মাল পাওয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার ভালো করে রিভাইজ করবে। আচ্ছা, প্রথম দিন যে চ্যাপ্টার পড়িয়েছিলাম মনে আছে, বেসিক্স অফ পাওয়ার জেনারেশন, হ্যাঁ। একদম। হ্যাঁ, ওটাও রিভাইজ করবে কিন্তু। হ্যাঁ, তোমাদের ইন্টারনাল হয়তো আর নেক্সট উইকস এর মধ্যে স্টার্ট হবে মোস্ট প্রবাবলি। তো এগুলো ভালো করে পড়তে থাকো, নইলে কিন্তু মানে অল্প অল্প ভুলে যাওয়ার চান্সেস আছে, কারণ এইগুলো তো খুব ইজি। এখানে অত নিউমেরিক্যালের ব্যাপার নেই, অত থার্মালে আছে যদিও, থার্মাল পাওয়ার প্ল্যান্টে ওই নিউমেরিক্যাল গুলো প্র্যাকটিস করবে, আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ভালো করে পড়বে। ঠিক আছে, একদম রেডি হয়ে যাও, ভালো মতো সেমিস্টারের মতো করে রেডি করে নাও এই দুটো চ্যাপ্টার। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কেউ কোনো রকম কোয়েশ্চেন মিস করে যাওনি তো, কোনো অপশন বা কোয়েশ্চেন কেউ মিস করে গেছো? আচ্ছা, তাহলে যদি মিস করে না দিয়ে থাকো তাহলে আমি আজকে ক্লাস এখানে এন্ড করছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার রেমিডিয়াল ক্লাস আছে আজকে 7:30টার সময়, সবাই জয়েন করবে। ঠিক আছে, টিডি 7:30টার সময়। ওকে, থ্যাংক ইউ, লিভ করছি আমি। থ্যাংক ইউ ম্যাম।